সুখবর, বাংলাদেশের নতুন হেড কোচ হতে যাচ্ছেন মোহাম্মদ সালাউদ্দিন। বিস্তারিত থাকছে ভিডিওতে। বাংলাদেশ জাতীয় টিম বর্তমানে পাকিস্তানে অবস্থান করছে এবং তারা একটি পাকিস্তানের সঙ্গে টেস্ট সিরিজ খেলছে এবং তারা টেস্ট সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানকে দুর্দান্তভাবে 10 উইকেটে হারিয়ে ইতিহাস রচনা করেছে এবং আমরা আশা করছি যে বাংলাদেশ দ্বিতীয় টেস্টেও যেন জিততে পারে, ঠিক একই মনোবল রেখে একই খেলা খেলে এইভাবে যেন জিততে পারে, আমরা সবাই এটি আশা করছি। বাংলাদেশ দল 2023 বিশ্বকাপ এবং 2024 টি-20 বিশ্বকাপে অনেক খারাপ করেছে। সেই দোষভার পুরোটি চলে যাচ্ছে আমাদের বর্তমান প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের সিংয়ের উপর এবং সে প্রথম বাংলাদেশ দলে কোচ হিসেবে এসেছিল 2015 বিশ্বকাপে এবং সেই সময় বাংলাদেশ অনেক ভালো করেছিল। 2015 সালে বাংলাদেশ কোয়ার্টার ফাইনাল খেলেছিল ইন্ডিয়ার সঙ্গে, তবে দুর্দশভাবে অনেক ভুল সিদ্ধান্তের কারণে বাংলাদেশ ওই ম্যাচটি হেরে গিয়েছিল। তারপরে 2022 সালে আবার হেড কোচ হয়ে আসেন চন্ডিকা হাথুরুসিংহে। তখন শোনা যায় যে বাংলাদেশের বড় বড় প্লেয়ারদের সঙ্গে তার খারাপ সম্পর্ক ছিল এবং তারই প্রমাণ 2023 বিশ্বকাপে তামিম ইকবালকে না নেওয়া। তবে এবার গুঞ্জন উঠেছে যে চন্ডিকা হাথুরুসিংহে এই পাকিস্তান সিরিজের পরে বাতিল হতে যাচ্ছেন হেড কোচ থেকে এবং বাংলাদেশের দেশি সফলতম কোচ মোহাম্মদ সালাউদ্দিন হতে যাচ্ছেন পরবর্তী বাংলাদেশের হেড কোচ। তবে আপনার কী মনে হচ্ছে, সালাউদ্দিন কি বাংলাদেশের হেড কোচ হতে পারবে এবং হেড কোচ হয়ে কি পরের সিরিজগুলো এবং পরে যে আমাদের 2026 এশিয়া কাপ রয়েছে এবং 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে, এই দুটিতে কি বাংলাদেশ কোনো ট্রফি জিততে পারবে? এই বিষয়টি বেশি বেশি করে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং ভিডিওতে বেশি বেশি করে লাইক করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।